ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো সাধারণত নির্দিষ্ট গতিপথ ধরে ওড়ে, সেজন্য সেগুলো ধ্বংস করা কিছুটা সহজ। তবে ইরানের খাইবার শেকান ক্ষেপণাস্ত্র এই ধারণাকে বদলে দিয়েছে। সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে আক্রমণ চালাতে ইরান ওই ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। ওড়ার সময় অস্ত্রটি গতিপথ ও গতি পরিবর্তন এবং মাঝ আকাশে কৌশল করে দিক বদলে বদলে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। ইরান এখন এই ক্ষেপণাস্ত্রটি এক ঝাঁক সস্তা ড্রোন এবং নির্দিষ্ট ট্রাজেক্টরির অন্যান্য ক্ষেপণাস্ত্রের সঙ্গে একসঙ্গে ছুটছে। সেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করে ফেলছে। এই জটিল আক্রমণ কৌশল এবং ক্ষেপণাস্ত্রটির উচ্চ কার্যক্ষমতা ইরানকে মানিয়ে নিতে সক্ষম এক প্রতিপক্ষ হিসাবে প্রতিষ্ঠিত করে। 2022 সালে ইসলামিক বিপ্লবী রক্ষী বাহিনী খাইবার শেকান ক্ষেপণাস্ত্র সামনে আনে। কঠিন জ্বালানি ব্যবহার করে উড়ে চলা ক্ষেপণাস্ত্রটির পাল্লা প্রায় 1400 থেকে 2403 কিলোমিটার। এটি ঘন্টায় 6000 মাইলেরও বেশি গতিতে চলতে পারে এবং 550 কেজি ওজনের ওয়ারহেড বহন করে। দ্রুত মোতায়েনের সুবিধা বিবেচনায় নিলে খাইবার শেকান অনন্য। তরল জ্বালানির পুরনো ক্ষেপণাস্ত্রের মতো এটি ওড়াতে লম্বা প্রস্তুতির প্রয়োজন হয় না, ফলে এগুলোকে দ্রুত ট্রাকে লোড করে ছুড়ে দেওয়া যায়। এটি মার্কিন বাহিনীর জন্য অস্ত্রটি আগে থেকে শনাক্ত করা কঠিন করে তোলে। টার্মিনাল ফেজ ম্যানুভারের ব্যাপারটিও আমলে নেওয়া দরকার। সাধারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মহাশূন্যের দিকে উড়ে আবার দ্রুত নিচে নেমে আসে, কিন্তু চূড়ান্ত ধাপে দিক পরিবর্তন করতে পারে না। তবে খাইবার শেকানের ওয়ারহেডে একটি ছোট ইঞ্জিন রয়েছে যা লক্ষ্যবস্তুর কাছাকাছি পৌঁছে এর গতিপথ বদলে দেয়। ফলে প্যাট্রিয়ট বা থার্ডের মতো প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে এটিকে আটকানো দুষ্কর হয়। অর্থনৈতিক দিক থেকেও খাইবার শেকান ক্ষেপণাস্ত্র মার্কিন বাহিনীর জন্য বড় দুশ্চিন্তার কারণ। যুক্তরাষ্ট্রের SM-6 বা PAC-3 মিউনিশনের এক একটির দাম পড়ে $4 থেকে $6 মিলিয়ন, যা ইরানি ক্ষেপণাস্ত্রটির দামের তুলনায় অনেক বেশি। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মতে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট, SM-3 এবং থার্ড ইন্টারসেপ্টরের একটি বড় অংশ শেষ হয়ে এসেছে। ফলে মার্কিন কমান্ডাররা এখন বেছে বেছে ক্ষেপণাস্ত্র ধ্বংস করছেন। যেসব স্থানে কোনো কর্মী নেই সেখানে আক্রমণ প্রতিরোধ না করে তারা নিজেদের মূল্যবান ইন্টারসেপ্টরগুলো বাঁচানোর কৌশল গ্রহণ করেছেন। বিশ্লেষকদের মতে এই অস্ত্রের ঘাটতি সম্প্রতি মার্কিন বিমান হামলা স্থগিত করার অন্যতম প্রধান কারণ ছিল।